আসসালামু আলাইকুম। সন্তানকে পড়তে বলতেছেন কিন্তু সে শুনছে না। অনেক অভিভাবকের মুখে একটি সাধারণ অভিযোগ শোনা যায়, দিনে 10 বার বলি পড়তে বসতে, কিন্তু কোনো কথা শুনছে না, কোনো কথা শোনে না। সন্তান বই খুলে বসতে চায় না, পড়ার টেবিলে বসলেও মনোযোগ থাকে না, বারবার মোবাইল হাতে নেয় কিংবা অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ে। এতে অভিভাবকরা হতাশ হয়ে যান, রাগ করেন, বকা দেন। এমনকি অনেক সময় সম্পর্কের মধ্যেও কিন্তু দূরত্ব সৃষ্টি হয়। কিন্তু প্রশ্ন হলো, সন্তান কেন কথা শুনছে না? সে কি অবাধ্য হয়ে গেছে, নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে? আজকের আলোচনা আমরা সেই বিষয়গুলোকে জানব এবং সমাধানের পথ খুঁজে বের করব ইনশাল্লাহ। শুধু আদেশ নয়, প্রয়োজন অনুপ্রেরণা। আপনি শুধু সন্তানকে আদেশ দেবেন না, তা হতে পারে না। এটার জন্য আপনাকে অনুপ্রেরণাটাকে দিতে হবে। অনেক সময় আমরা শুধু বলি, পড়তে বসো, সামনে পরীক্ষা, ফোন রেখে বই ধরো। কিন্তু কেন পড়তে হবে, কীভাবে পড়তে হবে এবং পড়াশোনার গুরুত্ব কী, এসব বিষয় সন্তানের কাছে পরিষ্কার করি না। শুধু নির্দেশনা দেই, শুধু নির্দেশনা নয়, অনুপ্রেরণাও প্রয়োজন। এক্ষেত্রে আমাদের করণীয় কী? আমাদের করণীয় হলো পড়াশোনার বাস্তব উপকারিতা বোঝানো, স্বপ্ন ও লক্ষ্য নিয়ে তার সাথে কথা বলো যে তোমার স্বপ্ন এরকম হওয়া দরকার, তুমি এটা করবে, তোমার লক্ষ্য এটা হওয়া দরকার, তুমি এটা করবে। তার স্বপ্ন ও লক্ষ্য নিয়ে আপনাকে কথা বলতে হবে। সফল মানুষের গল্প শোনান। পৃথিবীতে সফল মানুষের এক বিন্দু অভাব নেই। আপনি সেই সকল সফল মানুষের তাকে উদাহরণ শোনান, গল্প শোনান। 2 হচ্ছে, মোবাইল আসক্তি মনোযোগ নষ্ট করছে, যার কারণে পড়াশোনায় ছেলেদের মেয়েদের মনোযোগ হচ্ছে না। বর্তমান যুগে শিশু কিশোরদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মোবাইল ও ডিজিটাল ডিভাইস, ভিডিও গেমস ও সামাজিক যোগাযোগগুলোর মাধ্যম, যেমন হোয়াটসঅ্যাপ, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, টিকটক, তারপর হচ্ছে ইমো। এগুলো মস্তিষ্ককে দ্রুত আনন্দ দেয়। অন্যদিকে পড়াশোনা ধৈর্য ও মনোযোগের দাবি করে। পড়াশোনাও ধৈর্য ও মনোযোগ দিয়ে করতে হয়, ফলে শিশুর কাছে মোবাইল বেশি আকর্ষণীয় মনে হয়। এটা স্বাভাবিক। আমাদের এক্ষেত্রে করণীয় কি? নির্দিষ্ট স্ক্রিন টাইম নির্ধারণ করে দিতে হবে যে তুমি এই সময়টা মোবাইল ফোন ব্যবহার করতে পারবে, এবং আপনি মোবাইল ফোনের মধ্যে চাইল্ড সেফটি বিষয়টাকে সেট করে রাখবেন। আপনি নির্দিষ্ট করে দেবেন যে তুমি এই সময়টা টিভি দেখতে পারবে, তুমি এই সময়টা কম্পিউটার বা ল্যাপটপে বসতে পারবে। পড়াশোনার সময় মোবাইলকে দূরে রাখতে হবে। পড়াশোনার সময় তার ডেস্কের কাছে যেমন মোবাইল থাকবে না, ঠিক তেমনি আপনার হাতেও কিন্তু মোবাইল রাখবেন না। পরিবারের প্রযুক্তি ব্যবহারের নিয়ম তৈরি করতে হবে আপনাকে। পরিবারের প্রযুক্তির ব্যবহারের নিয়মটা আপনাকে তৈরি করতে হবে যে মোবাইল ফোন এই সময় থেকে এই সময় ব্যবহার করতে পারবা, মোবাইল ফোনে এইগুলো দেখতে পারবা, টেলিভিশনে, কম্পিউটারে, এরকম প্রত্যেকটা ক্ষেত্রে আপনার পরিবারের কি প্রযুক্তির জন্য নিয়ম তৈরি করতে হবে। আমি 3 নম্বর যে কথাটা বলবো সেটা হচ্ছে, অতিরিক্ত বকা ও চাপ বিপরীত ফল দেয়। আপনি হয়তো ভাবছেন যে বকা দেব, তার উপর চাপ দেব, প্রেশার ক্লিক করব, কিন্তু না, এর ফলাফল বিপরীত হবে। অনেক অভিভাবক মনে করেন বেশি বকা দিলে সন্তান ঠিক হয়ে যাবে। বাস্তবে অতিরিক্ত চাপ, ভয় এবং অপমান শিশুর আত্মবিশ্বাস কমিয়ে দেয়, ফলে সে পড়াশোনাকে আরও অপছন্দ করতে শুরু করে। করণীয় হলো রাগ নয়, ধৈর্য ধরুন। ভুল করলে তার কারণ জানার চেষ্টা করুন। শুধু বকাঝকা করবেন, রাগ করবেন না, এটা হতে পারে না। সমালোচনার চেয়ে প্রশংসা বেশি করুন। মানুষ তো, সে তো মানুষ, ভুল করবে, এটাই তো স্বাভাবিক। তার সমালোচনা না করে তাকে প্রশংসা করুন। হ্যাঁ, হয়ে গেছে, ভুলটা হয়ে গেছে, তো ঠিক আছে, তুমি কিন্তু ওই কাজটা অনেক বেশি ভালো করছিলে, জানো, তুমি ওই কাজটা অনেক বেশি ভালো করছিলে, তুমি ওইভাবে করার চেষ্টা করো, দেখো হয়ে যাবে, কিন্তু হয়ে যাবে, নো টেনশন, হয়ে যাবে। তো আপনি তার সমালোচনা না করে তাকে প্রশংসা করুন এবং তাকে কি করুন, অনুপ্রেরণা দিন। 4 নম্বর যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে, সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আপনার নেই, এটা করতে হবে।
যে সন্তান বাবা মায়ের সঙ্গে সহজে কথা বলতে পারে না, সে অনেক সময় নিজের সমস্যাও প্রকাশ করে না, এবং এই নিজের সমস্যা বাবা মার কাছে প্রকাশ না করার কারণে, অন্যের কাছে করার কারণে নানা ধরনের পারিবারিক এবং সামাজিক ব্যক্তিগত সমস্যার সৃষ্টি হয়। এমনকি আত্মসম্মান বোধ নষ্ট হওয়ার মতো সমস্যা সৃষ্টি হয়। ঠিক আছে, এই জন্য আপনার সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আপনার থাকতে হবে। ফলে পড়াশোনার সমস্যা হবে যদি আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আপনার সন্তানের সঙ্গে না থাকে, তাহলে কী হবে? পড়াশোনায় সমস্যা সৃষ্টি হবে, মানসিক চাপ বা ভয় ভেতরেই জমতে থাকবে। এতে আপনার সন্তানের অনেক বড় ক্ষতি হয়ে যাবে গোপনেই। এক্ষেত্রে আমাদের করণীয় কি? প্রতিদিন সন্তানের সঙ্গে সময় কাটান, তার কথা মনোযোগ দিয়ে শুনুন, বন্ধুর মতো আচরণ করুন। পড়ার পরিবেশ উপযুক্ত নয় সেটা আপনাকে ঠিক করার জন্য আমি আপনাকে বলবো। পড়ার পরিবেশ আমাদের উপযুক্ত নয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের সন্তানদের পড়াশোনার জন্য আলাদা কোনো ঘর নেই, আলাদা কোনো ডেস্ক নেই, চেয়ার টেবিল নেই যে সেখানে সে নিরিবিলিভাবে মনোযোগ সহকারে পড়বে। তো তাকে পড়াশোনা করার জন্য উপযুক্ত পরিবেশ দিতে হবে। অনেক সময় সন্তান পড়তে চায় কিন্তু পরিবেশ তাকে মনোযোগ দিতে দেয় না, পরিবেশের কারণে সে মনোযোগ হারিয়ে ফেলে। যেমন টিভির শব্দ, পারিবারিক কোলাহল, ঝগড়াঝাঁটি, মোবাইল ফোনের নোটিফিকেশান, অগোছালো পড়ার টেবিল, এসব বিষয়ে পড়াশোনার প্রতি অনাগ্রহ কিন্তু তৈরি করে। আরও একটা বিষয় আমি শেয়ার করি, সেটা হচ্ছে পারিবারিক অশান্তি, পারিবারিক যে ঝগড়া বিবাদ, এগুলো আপনার সন্তানকে তুমুলভাবে ক্ষতিগ্রস্ত করে। এক্ষেত্রে আমাদের করণীয় কি? নিরিবিলি পড়ার পরিবেশ তৈরি করে দিতে হবে, আলাদা স্টাডি কর্নার গড়ে দিতে হবে, পড়ার নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিতে হবে বা পড়ার রুটিন তৈরি করে দিতে হবে। সন্তানের শিক্ষার পদ্ধতি বুঝতে হবে আপনাকে। 6 নম্বর বিষয়ে আলোচনা করছি আমি। সন্তানের শিক্ষার পদ্ধতি আপনাকে বুঝতে হবে। সব শিশু একভাবে শেখে না, সব শিশু একভাবে পড়ে না, সবার মেধা সমান না, সবার চিন্তা শক্তি কিন্তু সমান না। কেউ শুনে ভালো শেখে। আমরা ক্লাসে যখন ক্লাস নেই দেখতে পারি অনেক শিশু আছে যারা আমাদের লেকচার শুনেই ভালো শিখে গেছে, ভালোভাবে সাহিত্য করে নিতে পেরেছে। কেউ দেখে ভালো শিখে, বই ভালো করে পড়বে, সে দেখবে বা কোনো কিছু ভালো করে দেখবে, বোর্ডে ভালো করে দেখবে, দেখে দেখে কিন্তু সে ভালো শিখতে পারে। তাহলে কেউ ভালো শুনে শেখে, কেউ ভালো দেখে শুনে, আবার কেউ হাতে কলমে কাজ করে শিখে। অনেক সময় একই পদ্ধতি সবার জন্য প্রয়োগ করলে সমস্যা তৈরি হয়। আপনার করণীয় হচ্ছে সন্তানের শেখার ধরন বুঝুন। আপনার সন্তান কোন পদ্ধতিতে ভালো শিখছে, কোন পদ্ধতিতে ভালো বুঝতেছে, এটা আপনাকে এই ধরনটা বুঝতে হবে। ছবি, ভিডিও, উদাহরণ এগুলো ব্যবহার করতে হবে। এখন প্রশ্ন আসতে পারে যে ভিডিও দেখতে গেলে তো মোবাইল চালাতে হচ্ছে, তাই না? ছবি দেখতে গেলে তো মোবাইল চালাতে হচ্ছে। হ্যাঁ, ওই যে নির্দিষ্ট টাইম, নির্দিষ্ট স্ক্রিন টাইম আপনাকে মেনটেন্স করতে হবে। এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে। যে বিষয়টা সে ভিডিও দেখে শিখতে পারবে তাকে সেটাই দিন। যদি ভিডিও দেখে, ছবি দেখে, যদি সে পিকচার দেখে বা ইমেজ দেখে বা ভিডিও দেখে যদি সে ভালো বুঝে শিখতে পারে, তাহলে ওটাই তার শিক্ষার উপকরণ, আপনি করিয়ে দিন, বাট নির্দিষ্ট সিস্টেম মেনে। তুমি শুধু এটাই দেখবে, অন্যটা না। হ্যাঁ, এক্ষেত্রে আপনি আপনার সন্তানের সাথেই থাকলেন, পাশেই থাকলেন। শিক্ষাকে আনন্দময় করুন, শিক্ষাকে আনন্দময় করতে হবে আপনাকে। 7 নম্বর যে বিষয়টা নিয়ে আমি আপনার সাথে কথা বলবো সেটা হচ্ছে নৈতিক ও দ্বীনি শিক্ষার গুরুত্ব দিতে হবে। ইসলাম জ্ঞান অর্জনকে ইবাদতের মর্যাদা দিয়েছে। ইসলাম জ্ঞান অর্জনকে ইবাদতের মর্যাদা দিয়েছে। যে শিশু ছোটবেলা থেকে দায়িত্ববোধ, শৃঙ্খলা এবং আত্মনিয়ন্ত্রণ শেখে, সে পড়াশোনার প্রতিও বেশি দায়িত্বশীল হয়। আমাদের করণীয় হলো নিয়মিত নামাজে অভ্যাস গড়ে তুলতে হবে। আমরা তো অনেক অভিভাবক আছি নিজেরাই নামাজ পড়ি না, তো সন্তান কীভাবে আমার নামাজ শিখবে, নামাজ পড়বে? আমার পরিবারে তো নামাজের অভ্যাস নেই। আমার সন্তান কোথা থেকে নামাজ শিখবে, কোথা থেকে নৈতিকতা শিখবে, ধর্মীয় শিষ্টাচার মূল্যবোধ তার ভিতর কীভাবে আসবে? আপনি বলুন। যদি আপনি নিজেই নামাজ না পড়েন তাহলে আপনার সন্তানের উপর কীভাবে আপনি প্রেশার ক্লিক করতে পারেন? আমি আমার অন্যান্য আলোচনায় বলেছি, আপনি যদি নিজেই বই না পড়েন তাহলে আপনার সন্তান কীভাবে বই পড়ে শিখবে? আপনি আপনার সন্তানের সামনে বই পড়ুন,
তাহলে সে বই পড়ে শিখবে। আপনি আপনার সন্তানের সামনে নামাজ পড়ুন, তাহলে সে নামাজ পড়ে শিখবে। এই জন্য নিয়মিত নামাজের অভ্যাস গড়ে তুলুন। কোরআন শিক্ষা এবং ইসলামিক গল্প শোনান। পজিটিভ গল্পগুলো তাকে শেখান, জানান, বুঝান, শোনান। নৈতিক মূল্যবোধ শেখান। মা বাবা কি নিজেরা আদর্শ? এটা হচ্ছে আমার 8 নম্বর কথা। মা বাবারা যদি নিজেরাই যদি আদর্শ হতে না পারেন, তাহলে আপনি আদর্শ সন্তান কীভাবে কামনা করেন? আপনি আমাকে একটু বুঝিয়ে বলুন। আগে মা বাবাকে নিজেদেরই আদর্শ পিতামাতা হতে হবে। সন্তান যা দেখে তাই শিখে। সন্তান যা দেখে তাই শিখে, যা শোনে তাই শিখে, যা শিখে তাই সে প্রয়োগ করে। যদি বাবা মা সারাক্ষণ মোবাইলে ব্যস্ত থাকেন, বই না পড়েন এবং সময়ের মূল্য না দেন, তাহলে সন্তানও একই আচরণ শিখবে। এক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে নিজেও বই পড়ুন, সময়ের মূল্য দিন, বাস্তব জীবনে শিক্ষার গুরুত্ব দেখান আপনার সন্তানকে। সন্তানকে শতবার পড়তে বললেও যদি সে না শোনে, তাহলে শুধু তাকে দোষারোপ না করে সমস্যার মূল কারণ খুঁজে বের করা প্রয়োজন। মনে রাখবেন, সন্তানকে নিয়ন্ত্রণ করে নয়, বুঝিয়ে, ভালোবেসে এবং সঠিক পরিবেশ তৈরি করে শিক্ষার পথে আনা যায়। একজন সচেতন অভিভাবকের ধৈর্য, সময়, ভালোবাসা এবং সঠিক দিক নির্দেশনাই পারে সন্তানের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে। সুপ্রিয় দর্শক, আজকের মতো বিদায়। দেখা হচ্ছে পরের কোনো আলোচনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।